মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে। মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে। উঠল বাঁকা চাঁদ, চাঁদ মামাটি চাইল ছেলের একটু আশীর্বাদ। গাইল গজল ভোমরা অলি, ধরল কোকিল সুর। সুরের তরে পাষাণ হৃদয় হইল যে ভাঙচুর। বইল বাতাস শান্ত হয়ে লুহাওয়া যাই থেমে। অত্যাচারীর কাফন বুকে অন্য যে যাই জ্বলে। মেঘ কেটে যাই বেলা বাড়ে, মেঘ কেটে যাই বেলা বাড়ে, বাড়ে ছেলেটিও। সেই ছেলেটি আমার নবী, সবার তিনি প্রিয়। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله وحده وأشهد أن محمده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান খুলে মোহাব্বতের সাথে আওয়াজ দিয়ে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ, وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. عن أبي أمامة قال قال رسول الله صلى الله عليه وسلم لا تبيعوا القينات ولا تشتروهن ولا تعلموهن وثمهن حرام. أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে উঠল বাঁকা চাঁদ চাঁদ মামাটি চাইল ছেলের একটু আশীর্বাদ গাইল গজল ভোমরা অলি ধরল কোকিল সুর সুরের তরে পাষাণ হৃদয় হইল যে ভাঙচুর বইল বাতাস শান্ত হয়ে লুহাওয়া যাই থেমে অত্যাচারীর কাফন বুকে অন্য যে যাই জ্বলে মেঘ কেটে যাই বেলা বাড়ে মেঘ কেটে যাই বেলা বাড়ে বাড়ে ছেলেটিও সেই ছেলেটি আমার নবী সবার তিনি প্রিয় আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله هو لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد هو لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله الله الله جري الله 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 لا إله الله 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 إن الحكم إلا لله لا إله إلا الله لا إله إلا الله جر لا إله لا إله আল্লাহু আল্লাহ তুমি জাল্লে জালালো শেষ করা তো যাই না গেয়ে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো শেষ করা তো যাই না গেয়ে তোমার গুণগান তুমি খালেক গফফার তুমি জলিল জব্বার অনন্ত অসীম তুমি রহমান তাই তুমি দয়ালু তুমি মেহেরবান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান তুমি মাটির আদমকে
প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করে দিলেন শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চেয়ে দিলে তুমি মানুষকে সম্মান, আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। ঐতিহ্যবাহী দক্ষিণ শীতলপুর ঈদগাহ মাদ্রাস প্রাঙ্গণ, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত শীতলপুর ৪৩তম বার্ষিকী ইসাইলে সোয়াব মাহফিলের আজকের প্রধান আকর্ষণ আলাজ হজরত মাওলানা তামিম উদ্দিন সিদ্দিকী সাহেব আল কোরাইশি, ফুরফুরা শরীফ, ভারত। দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মুফতি রবিউল ইসলাম হেলালি আবিদি, কুমিল্লা। আমার আগেই অনেক ওলামা একরাম আলোচনা রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনাগুলি কবুল করে আমাদের জান্নাতের পথ সহজ করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সভাপতিত্ব জনাব সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, ধর্মীয় শিক্ষক, দক্ষিণ শীতলপুর ঈদগাহ মাদ্রাসা। আল্লাহ পাক সভাপতিকে নেক হায়াত দিনের খাদেম হিসেবে কবুল ও মঞ্জুর করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাঠাইছেন নবী আনা কাজের জন্য। কি কাজের জন্য? নবী আনা কাজের জন্য। তার দিন দিয়েছে, দিনের নাম হচ্ছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্ম ইসলাম। আর বাদবাকি কোনো ধর্মই আল্লাহর কাছে পছন্দনীয় না। এজন্য আল্লাহ কোরআন নাজিল করলেন। ৬৬৬৬টা আয়াত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিলেন, নাজিল করলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে ২৩ বছর ধরে। কয় বছর ধরে? ২৩ বছর। ইসলাম প্রচার করেছে মক্কায় ১৩ বছর। কয় বছর? ১৩ বছর। আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন, তিনি দুনিয়ায় আসলেন আমাদের জন্য রহমত হিসেবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, কি হিসেবে আসলেন? রহমত হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে বিশ্ব জগৎ, হে বিশ্ব, আমি তোমাদের জন্য আমার পক্ষ থেকে এমন একজন নবী পাঠিয়েছি তোমাদের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি তার কথা শোনো, তার কথা মানো, মেনে চলো, তোমাদের জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবীর কথা পবিত্র কোরআনুল কারীমে নোট করে দিলেন। অসংখ্য নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, অসংখ্য পয়গম্বর পাঠিয়েছেন একটা কারোর জন্য, কারণ অন্ধকার জায়গার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলো পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে অন্ধকার যুগ থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি কিতাব নাজিল করেছি, নবী পাঠিয়েছি। এই আলোর ভিতরে যারা আসবে না তাদের জন্য জাহান্নাম অব্যাহত আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়াত্তাকুন
নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। তোমরা আগুন থেকে বেঁচে কার দিকে আসো? আল্লাহ তাআলা বলছেন আগুন থেকে বাঁচো, বেঁচে আমার দিকে আসো। উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের সাথে তোমরা থেকো না, ওদের স্পষ্ট নিও না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধ ২য় হিজরিতে ১৭ই রমজান ১৪২৩ হিজরি ২৪-এর মধ্যস্থান কাবা থেকে আল্লাহর নবীকে বাহির করে দেওয়া হয়েছিল। হিজরত করতে মদিনায় গিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনের কাছে আমার নবী দাওয়াত পৌঁছালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে চলে গেলেন ধনী মানুষের কাছে। আমার নবী ইমানের দাওয়াত যখন পৌঁছাতে গেলেন, মদিনায় ষড়যন্ত্র শুরু হয়ে গেল যে আল্লাহর নবী যদি, কাফেররা মক্কা থেকে তাহাকে বাহির করে দিয়েছে, এই মদিনায় যদি উপস্থিত হয়ে যায়, এই মদিনায় যদি আল্লাহ রসুল টিকে যায়, তাহলে এই মদিনার থেকে আবারও তাকে ক্ষেপণাস্ত্র দিতে হবে। সে যেন মদিনায় না থাকে। ষড়যন্ত্র করলো, কাবায়ও থাকতে পারল না, মদিনায়ও থাকতে পারল না। ইহুদি মনে মনে ষড়যন্ত্র করতেছে, লোক লস্কর জমা করতেছে। কিসের জন্য জমা করতেছে? আল্লাহর নূরকে নিভাই দেবে। আপনারা বলেন আল্লাহর নূর কি নিভাই দিতে কেউ পারবে? কথা বলেন, পারবে? আল্লাহর নবী, এতিম নবী, শিশু নবী, আল্লাহর নবী, সুবহানাল্লাহ বলেন। আর আমাদের নেতা, আমাদের কি নেতা, আমরা সেই নেতার অনুসরণ করব, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য মোটেও প্রস্তুত ছিল না। সর্বপ্রথম মদিনার থেকে হাজ্জাজ নামের একটি লোক ২০০ উট সিনাই নিয়ে আসলো। আল্লাহ রসুলের কাছে সাহাবারা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা আমাদের ২০০ উট সিনাই নিয়ে গেলেন। তাকে তাড়া দিলেন। তিনি ওখান থেকে ভয়তে পালিয়ে চলে আসলেন। মদিনার থেকে ৮০ মাইল দূর বদর প্রান্তর। কয় মাইল দূর? ৮০ মাইল দূর বদর প্রান্ত। বদর প্রান্তর কাছাকাছি এসে লোকটা পালিয়ে গেলেন। আরবের নেতা, মক্কার নেতা আবু সুফিয়ান সিরিয়ায় ব্যবসার জন্য অবস্থিত ছিলেন। উনি বাড়িতে আসলেন। আসার সময় বাড়িতে আসার রওনা দিলেন। আসতে না আসতে পথের মাঝখানে আল্লাহর রসুল ২ জন সাহাবীকে মোতায়েন করলেন। উনি ষড়যন্ত্র করছে। উনি অন্য আর এক পথ দিয়ে আসার কথা বলে আর এক পথ দিয়ে চলে গেলেন। আর বলল, তোমরা কাবায় গিয়ে খবর দেওয়া, মক্কায় যে খবর দেওয়া তোমাদের নেতা আবু সুফিয়ানকে আটকায় রেখেছে। আসলে কি মুসলমান কি প্রথম কি কাউকে আঘাত করে? আরো জোরে বলেন, আঘাত করে? আঘাত করে না। কিন্তু আবু সুফিয়ান বলতেছে, ষড়যন্ত্র করতেছে যেন মক্কার থেকে কাফেরদের লেলিয়ে দেওয়া হচ্ছে। কিছু কিছু ইস্যু পালে হুজুরদের যেমন লেলিয়ে দেওয়া হয়। তেতুল হুজুর জঙ্গি, আলবদর, কথা বলেন, কথা বলেন, রক্কাঠা, এটা জামাতি, এটা খারিজি, এটা মৌলভি, এটা মাজারি, এরকম তথ্য বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? এটা হচ্ছে হিংসা, এটা হচ্ছে অহংকার, এটা হচ্ছে গীবত, এটা হচ্ছে মুনাফিক, এটা হচ্ছে চখলখোর। কারণ একজন আলেমের বিরুদ্ধে কখনো ষড়যন্ত্র করা যাবে? কথা বলেন, যাবে? আলেমরা হচ্ছে আল্লাহর আরশ ধরে রাখেন। ইন্নামাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সুবহানাল্লাহ বলেন। তাহলে আলেমরা যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তায় আল্লাহ জান্নাতের বিছানা বিছাই দেয়। আবু সুফিয়ান সিরিয়া থেকে
ষড়যন্ত্র করেছে। আল্লাহ রসুল মোতায়েন করলেন দুইজনকে। কোন কাফের মক্কা থেকে এসে মদিনায় হামলা না চালাতে পারে, কিন্তু যারা কাফের দেখবেন হুজুর দেখলে তাদের রাগ হয়, হুজুর দেখলে নাক সিটকায়, হুজুর দেখলে ঘৃণা করে। কথা বলেন না কেন? আর জোরে বলেন। তাহলে আমার নবী, দয়ার নবী রহমাতুল আলামিন তার কাছে পৌঁছায় গেলেন। ওগো নবীজি, আমাদের 200 উট সিনাই নিয়ে গেছেন আবু সুফিয়ান ও রাবিয়া ইবনে কালাহাফ, তারা কয়েকজন মিলে মক্কার কাফেররা। আবু সুফিয়ান, উতবা, শাইবা তারা কাবার নেতা। আল্লাহ রসুলকে বাহির করেছে, মদিনায় তাকে থাকতে দেবে না। মদিনা থেকে তাকে ষড়যন্ত্র করে আবারও তাকে খেদাই দেওয়ার চিন্তা, এই পরিকল্পনা। আমার আল্লাহ বলছেন, ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার রব্বুল আলামিন বলেন, উত্তম কৌশল অবলম্বনকারী একমাত্র আমি। সুবহানাল্লাহ বলেন। তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছো, আমি এখান থেকে তোমাদের এমনভাবে প্রতিহিত করব, কারণ তোমরা ইসলামের দুর্বলতার সুযোগ নিচ্ছ। কি নিচ্ছে? কথা বলেন, কথা বলেন। দুর্বলতার সুযোগ পেয়ে আলেমদেরকে নির্যাতিত, ধুকি ধুকি মারা, রক্তাক্ত করা, জখম করা, জেল খাটা, জুলুম দেওয়া। আমার নবীকে যখন কাবা থেকে বাহির করে দিল, নবীজির চোখ মোবারক পানি চলে আসলো। হায়রে কাবা, ছোটবেলা থেকে এ জায়গায় মানুষ হয়েছি, ছোট থেকে এ জায়গায় লালন পালন হয়েছি, কাবার ভিতরে ত্যাগ করার সুযোগ পেয়েছি, ইসলাম পালন সুযোগ করেছি। আজ মক্কার কাফিররা আমাকে তাকতো দিল না। কাবা, তুমি সাক্ষী থাকো ও কাবা, একদিন এই কাবের নেতৃত্ব আমি মুহাম্মদ দিব। মুহাম্মদকে তাড়িয়ে দিলেন, ষড়যন্ত্র করলেন, নির্যাতন দিলেন। আসরের নামাজ পড়তেছে, তার মাথায় পোষা নারী ভুড়ি চাপাই দেওয়া হয়েছে। নারী ভুড়ি চাপাই দেওয়ার সাথে সাথে নবীজির চোখ মোবারক ঠেকরে গিয়েছে, দুইটা নাক চাপটা হয়ে গিয়েছে। এমন সময় একজন সাহাবী যে বললেন, ফাতেমা, তোমার আব্বাকে আবু জেহেল নারী ভুড়ি চাপাই দিয়েছে। ফাতেমা দেরি করলেন না, ফাতেমা, আব্বা জান গো, আমার আব্বা জান বলে ফাতেমা ডাক দিলেন। এমন সময় তো গো নিষ্ঠুর আবু জেহেল রে, ও নিষ্ঠুর আবু জেহেল, আমার আব্বা জান কি অপরাধ করেছে? কাবার মানুষটাকে আল আমিন বলে, কাবার মানুষটাকে নেতা হিসেবে মানে, তাকে বিশ্বাস করো গো আবু জেহেল, আমার আব্বা জানকে কেন কষ্ট দিয়েছ? শুনে রাখো, এই কষ্ট বৃথা যাবে না, এর সে দ্বিগুণ কষ্টই তোমাকে কতল হতে হবে। তাহলে ষড়যন্ত্র চলছে কোথার থেকে? মদিনার থেকে 80 মাইল দূরে রসুল্লাহ সাহাবিদের 200 উট ছিনাই নিয়েছেন পাহাড়ের চোটে। এমন যার পাহাড় আছে, এখন যার পাহাড় আছে সেই তো নেতা। কথা বলেন, কথা বলেন। একটা পিস্তল দিলে নেতা, এই নেতার কথা বলি নাই। নেতা হচ্ছেন কে? একজন নেতা, সে হচ্ছে আপনার আমার নেতা, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। এবং আল্লাহ রাসূলের হুকুম মেনে নাও, আশা করা যায় তোমাদের ওপরে রহম করা হবে। আল্লাহ নাজিল করলেন, আমার হাবিবের তোমরা মেনে নাও, আদর্শ মেনে নাও, তোমরাই সফল কাম হবে। কিন্তু কাফেররা আবু সুফিয়ান তাকে মদিনায়ও থাকতে দেবে না বলে ব্যবসার সময় আসার সময় দেখে রাসূলুল্লাহ 2 জন সাহাবী মোতায়েন করেছে, কারণ বারবার কাফা থেকে তারা ক্ষেপণাস্ত্র ফেলাচ্ছে, নির্যাতন করতেছে মুসলমানদের উপরে। এমন সময় আল্লাহর নবী হুজরাতে বসে গেলেন। মালিক, ও মালিক,
কাফেররা আমাকে টিকতে দেয় না গো, নির্যাতন করে, সাহাবীদের মারে। তোমার কাছে দোকানে হাত তুলেছি মালিক, তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমার অল্প 17টা উট, 2টা ঘোড়া, 317 জন সাহাবী, আর ওদের 1000 সৈন্য। কয় হাজার? আরো জোরে বলেন, কয় হাজার? 1000 সৈন্য, 700 উট। কত উট? 700 উট, 700 ঘোড়া। এতটা সৈন্য বল দিয়ে আমি তাদের সাথে কেমনে মোকাবেলা করব? একজন কাফের এসে ডাক দেয়া বলতেছে, হাজ্জাজ কে আসবি, মোহাম্মদের দলের লোক, তোরা চলে আই, তোদের সাথে মোকাবেলা আমরা করব। মোকাবেলা করার জন্য বারবার হুমকি দিচ্ছেন। আল্লাহ নবী বললেন, ও মদিনার মুসলিমরা শোনো, তোমরা আগে কাফেরদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার দাওয়াতটা পৌঁছায় দেবা। তারা যদি গ্রহণ না করে তবু কিছু করার নাই, কিন্তু কালেমার দাওয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাহাবীদের জানাই দিলেন যে আগে কাফেরদের মাঝে কালেমার দাওয়াতটা পৌঁছায় দিও। ডাইরেক্ট তাদের আকর্ষণ করবে না, ডাইরেক্ট তাদের দিকে তীর নিক্ষেপ করবে না, ডাইরেক্ট তাদেরকে হুমকি দেবে না, ডাইরেক্ট তাদেরকে তোমরা হ্রাস করবে না। আগে যখন আবু জেহেলের দিকে, আবু সুফিয়ানের দিকে আল্লাহর নবী সাহাবীরা শাহাদাত আঙুল উঁচু করলেন, উঠে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ আইন ছাড়া কোনো, আল্লাহ আইনদাতা একমাত্র সৃষ্টিকর্তাকে আল্লাহ, সে আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো, নবীর প্রতি ঈমান আনো। তারা হাস্যঘর ভাব নিল। এমন সময় একজন লাফিয়ে এসে হুমকি ধামক দিল, তারপরে তোমরা কে আছো? আমির হামজা দেরি করলেন না, হাতের তরবারি দিয়া কাফেরদের একজনকে কতল করে দিলেন। আর বললে, দ্বিতীয়বার যদি ইসলাম বিদ্বেষী কোনো কথা বলল, আল্লাহ রসুল আগে কালেমার দাওয়াত দিতে বলেছে, গ্রহণ করো নাই, দ্বিতীয় পর্বে যদি কোন ইসলাম সম্পর্কে বাজে কথা বলো, আর একজন কতল করা হবে। মদিনায় যখন তারা গেছিলেন উট চুরি করতে, একজনকে নিহত করে দিয়েছিল, 3 জনকে বন্দি করেছিল। মক্কার কাফেররা, কোরাইশ বংশরা গিয়ে আল্লাহ রসুলের কাছ থেকে ছাড়াই নিয়ে আসছিলেন। আল্লাহ রসুল বলল, ক্ষমা করে দিয়েছি। কি করে দিয়েছি? ক্ষমা করে দিয়েছি, তোমরা চলে যাও। কিন্তু ক্ষমা করার পরে যদি তোমরা অপরাধ করো, আর কি ছাড়া হবে? এখন সারা বাংলাদেশে ক্ষমা করে দিয়েছে বলে তারা তো গালিগাল দিচ্ছে। ওরে সম্মানিত ভাইরা আমার, ইসলামী দল যারা দাবি করে, কোরআনের দাওয়াত যারা দেয়, তারা তো ক্ষমাই করে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু গফুরুর রহিম, তিনি একমাত্র গফুরুর রহিম, মানুষকে ক্ষমা করে দেন। ক্ষমা করার কথা বলেন, কিন্তু আমরা ক্ষমা করে দিয়েছি, কিন্তু এখনো হাতিয়ার ছাড়ি নেই। ক্ষমা করে দিয়েছে, অনেকে বলতেছে ওরা তো হুজুর পার্টি, ওরা ক্ষমা করে দিয়েছে, ভোট নেবে। ইসলামী দল কখনো আল্লাহর ওপর সারা কারোর ওপরে ভরসা, কথা বলেন, করে না। তাহলে আমির হামজা একজনকে কতল করল, 3 জনকে নিহত করল। ক্ষমা করে দেওয়ার পরে কেউ যদি জুলুম সৃষ্টি করে, তাহলে তার বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন, ওয়াকাতাফনা আলাইহিম আন-নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইনি ওয়াল আনফা বিল-আনফি ওয়াল উযুনা বিল-উযুনি ওয়াস সিন্না বিস-সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফারাতুহু ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। তোমাদেরকে চোখের বদলে চোখ, কানের বদলে হাতের বদলে হাত, মাথার বদলে মাথা, মুন্ডুর বদলে মুন্ডু তোমরা যখন মার খাবে, সুবহানাল্লাহ বলেন, কিসের জন্য তোমরা মার খাবে? আল্লাহ অর্ডার করলেন, চোখের বদলে চোখ, কানের বদলে কান, হত্যার বদলে হত্যা, জখমের পরে জখম।
কথা বলেন, তখন কথা বলেন। তাহলে ক্ষমা করে দেওয়ার পরে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, ক্ষমা করে দেওয়ার পরে যারা বাড়াবাড়ি করবে মনে করবা ওইটার পাক না গজাইছে। কথা বলেন, কি গজাইছে? কি করার জন্য? খুন হওয়ার জন্য। কথা বলেন। তাহলে আল্লাহর কোরআনের আয়াত যেখানে অস্বীকার করে, 3 শ্রেণীর মানুষ সমাজে বেশি ঝামেলা করে। কয় শ্রেণীর মানুষ? জালেম। প্রথম নাম্বার কি? জালেম। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না তারা কি? বলছেন কে? আবার আল্লাহ বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআন দিয়ে বিচার করে না এরা হচ্ছে ফাসেক। তাহলে 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ চাই না যে বাংলাদেশে দ্বিতীয়বার ইসলামী রাষ্ট্র আল কোরআনের রাষ্ট্র হোক। কথা বলেন। তাহলে আল্লাহ বলছেন আরবে মক্কায় 3 শ্রেণীর মানুষ ইসলাম বিদ্বেষী। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ দেখলে পাওয়া যাবে। যেখানে মুমিন সেখানে কাফের। কথা বলেন। যেখানে আল্লাহর কথা সেখানে ইবলিস। কথা বলেন না কেন? তাহলে এটা আমাদের ভাবতে হবে যে আমরা ক্ষমা করে দিয়েছি বলে আমাদের এখনো পর্যন্ত নির্যাতিত করা হচ্ছে। 3 জনকে বন্ধ করলেন আবু সুফিয়ান নেতা। আল্লাহ রাসূল বললেন আবু সুফিয়ান তোমাদের সাথে যুদ্ধ করতে আমরা চাই না, আমরা মীমাংসা তো চাই। খুঁটিনাটি তোমাদের সাথে যুদ্ধ হচ্ছে, কিন্তু তোমরা আজ ভয়ঙ্কর রূপ নিয়েছো যুদ্ধ করার জন্য। আমার আল্লাহর নির্দেশ এখনো আসে নাই। আমরা মুসলমান কখনো যুদ্ধ করি না, মীমাংসাটাই চাই। সুবহানাল্লাহ বলেন। আমরা সবসময়ের জন্য ক্ষমার দৃষ্টিতে চাই, কারণ আমরা কোন নবীর উম্মাদ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাদ। আমার নবী যখন একথা বললেন আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ওরা যদি যুদ্ধ করতে চায় তোমরাও যুদ্ধ করবে। সুবহানাল্লাহ বলেন। ওরা কি করতে চাই? যুদ্ধ করতে চাই। বারবার আমাদের দাদা বাবু উস্কে দেয়। কি করে? আমরা উস্কে নাই, কারণ আমাদের যিনি এখন বসে আছেন ডক্টর ইউনূস, ইনি আন্তর্জাতিক ফেলাওয়ার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কার মাধ্যমে ইসলাম কবুল করবেন এটা বুঝতে হবে, কারণ আমাদের এক শ্রেণীর মানুষ ভালোবাসে না যারা আল্লাহর কোরআনের কথা বলে শয়তানের গা জ্বলে। কথা বলেন না কেন? এরা ভালোবাসে না, সবসময়ের জন্য বিভ্রান্তি সৃষ্টি করে যেন ইসলাম না উঠতে পারে। অনেকে চিন্তা করতে যদি ইসলাম যদি কোরআন দিয়ে রাষ্ট্রীয় চালায় তো অনেক হুজুরির ভাত মরে যাবে। কথা বলেন। ওদের পাঁচাটা হবে না। মাননীয় স্পিকার সাহেব, মাননীয় এসপি সাহেব, আপনি জান্নাতি। ওরা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়, ওরা জান্নাতের পথ দেখায় দিয়ে দেয়। আমার আল্লাহ বলছেন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও। কাফেরদের জন্য যে আগুন শিখা আমি জ্বালায় রেখেছি। বারবার কিন্তু আল্লাহ বলছেন আগুন শিখা আমি জ্বালায় রেখেছি, এই আগুনের শিখার ভিতরে তোমরা পড়ো না। কিন্তু আমরা কানে ঢুকাই না। কিয়ামতের ময়দানে 2 শ্রেণীর মানুষকে সবচেয়ে জবাব দিতে হবে। এক শ্রেণীর মানুষ হচ্ছে আলেম, আর এক শ্রেণীর মানুষ হচ্ছে প্রশাসন। এই 2টা জাতি যদি সমানভাবে চলে, এই বাংলাদেশে চোর থাকবে না, গুন্ডা থাকবে না, মাস্তান থাকবে না, জেনাখোর থাকবে না, সুদখোর থাকবে। কথা বলেন, থাকবে? আমার ভাইরা, ইসলাম প্রচার করার জন্য নবীজি ক্ষমা করে দিলেন, ক্ষমা মানলেন না।
বদরের প্রান্তরে যুদ্ধ ঘোষণার জন্য করপলকরা চলতেছে। আল্লাহ রাসূল তাও তাদেরকে ক্ষমা করে দিলেন। লাস্টে হুজরাতে বসলেন, মালিক শেষ পর্যায়ে চলে আসছে, তোমার কাছে দোয়া করি তারা তো যুদ্ধ করবে আমাদের সাথে, আমার অল্প 17টি উট 2টা ঘোড়া আর তাদের 1000 সৈন্য 700 কেমনে আমি লড়ব? আল্লাহ বলছে চিন্তা করো না, পৃথিবীর সব মুশরিকরা যদি একত্রিত হয়ে যায় তাও তোমার কোনো ক্ষতি করতে পারবে। কথা বল। যুদ্ধ যখন বিগ্রহ শুরু, শত্রু পক্ষে রাসূল সাহাবীদের গায়ে আল্লাহ যখন একটা তীর আসলো তখন আর দাঁড়াই থাকলো করলো বদরের প্রান্তরে, তখন ডাক দিয়ে বলেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। যখন স্লোগান শুরু করল তারা 1000 কাফের আসলো। আবু জেহেল বলল কাফেররা শোনো, মুহাম্মদ সহ তার সাহাবীদেরকে যেখানে পাবি সেখানে হত্যা করবে, সেখানে কতল করে ফেলবে, যেন বারবার আল্লাহর নাম নিতে পারে না, আল্লাহ দিন কায়েমের আন্দোলনের কথা না বলতে পারে না। কারণ এই শত্রুতার কারণে আজ মুহাম্মাদের সাথে আমাদের শত্রুতা। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাবিবের দোয়া কবুল করলেন, হুজরাতে বসে তখন আল্লাহ আয়াত নাজিল করলেন ইয তাকুলু লিল মুমিনিনা আল্লা ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুযালিন। স্মরণ করো যখন তুমি মুমিনদের বলেছিলে আল্লাহ তার 3000 ফেরেশতা নাজিল দিয়ে তোমাদের সাহায্য করবে, এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? তখন 3000 ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাই দিলেন সবুজ পাকড়ি দিয়ে, কারণ তারা তো মুমিন। আল্লাহ পবিত্র কোরআনে নোট করে দিলেন তারা কি, তারা সংখ্যায় অল্প কিন্তু তাদের বুকে ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। তারা সংখ্যায় কি অল্প, সংখ্যায় অল্প কিন্তু ঈমান আছে। এই সংখ্যা অল্পর কারণে আসমান থেকে কাতারে কাতারে 3000 ফেরেশতা আল্লাহ নামিয়ে দিলেন। আবু জেহেল চিন্তা করল সর্বনাশ, অল্প কিছু লোক দেখতে দেখতে এই লোকগুলি কারা? অটোমেটিক তীর তারাই, এদের তীর ফুরাই না, এদের কি ফুরাই না? অনেক সময় বলতেছে এরা হুজুর কি করে ক্ষমতায় যাবে, এদের তো লোকজন নাই। যখন বর্ষা আসে তখন তখন দেখবেন বাঁশ গাছের ঝাড়া থেকে ফুরফুর 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 কিন্তু পোকা ওড়ে, ওরা তা জানে না। যখন বদরের প্রান্তরে ফেরেশতারা লাগলো, আল্লাহর নবী সহ আমির হামজা সহ আলী সহ আমি শেরে খোদা আলী সামনে দাঁড়িয়ে যাই আর তাকবীর দাই লিল্লাহি তাকবীর, আল্লাহ বড় আল্লাহ মহান, বিজয়ের স্লোগান যখন দিচ্ছে আল্লাহ বলছেন আমি কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দিয়েছি। ওয়ালা কদ নাসারাকুমুল্লাহু বিবাদরিউ ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহু আকবার। ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। কেনাত আয়াত নাজিল করলেন কে? বদরের প্রান্তরে আমি তোমার সাহায্য করব, আমি তোমার উপকার করব, তোমার পক্ষে আমি আছি। মোহাম্মদ ভয় করার দরকার নাই, সামনে এগিয়ে যাও। আমির হামজার হাতে তরোয়ারি। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য?
কোরআন প্রতিষ্ঠা করার জন্য শেরে খোদা আলীর হাতে তরোয়ারি, সুবহানাল্লাহ বলেন, একমাত্র ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য প্রতিষ্ঠিত করতে যাবে। আবু জেহেল বলতেছে সর্বনাশ, দেখলাম অল্প কিছু লোক, এই সাদা পাকড়ি বান্দা, এই লোকগুলো কোথা থেকে আসে, অটোমেটিক তারা মারতে থাকে। তাহলে বিজয় দান করলেন কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ আছে না নাই? তাহলে ইসলামীদের দুর্বল হওয়া যাবে না। এদের পিছনে কে আছে? কার উপরে ভরসা করতে হবে? আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হও না, তোমরা চিন্তিত হও না, তোমরা বিজয় হবে যদি তোমরা মুমিন হও। তাহলে মুমিন যখন আমরা হয়ে যাব, এমনি এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিজয় দান করবে। বাংলাদেশের 17 বছরটি কোন লোক বলছিল না এদের স্বাধীন হবে। কথা বলেন, কথা বলেন। পরিকল্পনা আল্লাহ কোথা থেকে? আর সে আজিমে বসতেছে, এরা বলতেছে, কাফেররা বলতেছে আমরা 40 সাল পর্যন্ত থাকবো, আমাদের একটা ক্ষতি নাড়াতে পারবে না, এমন কোনো বাংলার কোনো শক্তি নাই যা আমাদের নাড়াবে। কথা বলেন, কথা বলেন। পৃথিবীর এমন কোনো মানুষের শক্তি হয় নাই এই চেয়ার থেকে আমার নাড়াবে। কারণ একটা চেয়ারের মেয়াদ আছে, সেটা হচ্ছে আরশে আজিমের চেয়ারটা, আর বাদ বাকি চেয়ার কিছুক্ষণের জন্য অব্যাহত। কথা বলেন, কথা বলেন। সময় আসলে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। তাহলে বদরের প্রান্ত যুদ্ধ করলেন, তাহলে আমাদের কয়জন শহীদ হলেন? কয়জন শহীদ হলেন? 313 জনের ভিতরে কয়জন শহীদ হলেন? 14 জন শহীদ হলেন। আর কাফের মুশরিকদের কয়জন নিহত হলেন? 70 জন তারা মারা গিয়েছে, 70 জন তারা বন্দী। তাদের অর্থ সম্পদ নিয়ে যাওয়ার তারা টাইম পায় নাই। যখন আল্লাহ ফেরেশতা নামাই দিয়েছে তখন তারা ব্যাক করেছে। কথা বলেন, কথা বলেন। একই দিনই 300 জন একই সময় পলায়ন করেছে, টাকা পয়সা নেওয়ার সুযোগ পাই নাই। যখন বিজয় আসবে জুতো নেওয়ার টাইম পাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিজয় দেওয়ার মালিক কে? আমাদের শুধু মুমিন হতে হবে। কোনো শত্রুপক্ষে আমাদের উস্রি দিলে আমরা খেপব না। এখনো পর্যন্ত উস্রি দিচ্ছে, নায়েবে রাসূল কে কারাগারে বন্দি করে রেখেছে। তারা মজা দেখতেছে, মজা দেখতেছে। ওরা বিদেশের কাছে বলবে ওরা জঙ্গি, না এতগুলো লোক আসে কেন? বিদেশ এখন জেনেছে ওরাই হচ্ছে ইসলামের সঙ্গী। আর জঙ্গি দিলে, তালেবান দিয়েও এদের আটকানো যাবে না। এদের আদর্শ বিশ্ব নবীর আদর্শের সাথে মিল পাওয়া যায়। নিজে না খেয়ে এতিম নবী নিজে না খেয়ে দিন প্রচার করে যায়। সুবহানাল্লাহ বলেন। নিজে না খেয়ে কি করে? দিন প্রচার করে। 7 দিন পর্যন্ত পেটর বাঁধছে, 5 দিন পর্যন্ত পেটে পাথর বাঁধছে, 7 দিন পর্যন্ত পেটের বাঁধে দিনের নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য না খেয়ে ইসলামের কাজ করেছেন। আর আমরা খেয়েও ইসলামের কাজ করি না। কথা বলেন, কথা বলেন। আমরা খাই আর কুলি ফেলি একজনের। কথা বলেন না কেন? তাহলে আমাদের এখন বর্তমান বাংলাদেশে নায়েবে রাসূলকে কারারুদ্ধ করা হচ্ছে, কারাবন্দি করা হচ্ছে, নির্যাতন দেওয়া হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে। আমরা কিন্তু একটাই দাবি করেছি, নায়েবে রাসূলকে মুক্তি দিতে হবে। নাই আগামী 25 তারিখে সারা বাংলাদেশে এই তাওহীদি জনতা কিন্তু বসে থাকবে না। প্রয়োজন হলে আবার মাঠে নামতে হবে। কিসের জন্য? ইসলামের জন্য, ইসলাম বিজয়ের জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম রাষ্ট্র খবর নেওয়ার জন্য। এই সুযোগ এসেছে, এখন মোকাবেলা না করতে পারলে এর থেকে দুঃসময় কিন্তু আবার আসবে। কথা বলেন ঠিক কিনা?
তাহলে নবিয়ানা কাজ করেছেন, সাহাবীরা নবিয়ানা কাজ করেছেন, 4 ইমাম নবিয়ানা কাজ করেছেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নবিয়ানা কাজ করেছেন, দিন প্রচার করেছেন, ইসলামী সাহিত্য লিখেছেন। সেই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে 8 বছর কারাগারে রাখা হয়েছিল। কাকে? ইমাম আবু হানিফাকে 8 বছর কারা বন্দি করে রাখা হয়েছিল। ওর বুড়িমা যে বলতো, জালেমের সরকারে যখন যাচ্ছিল, বুড়িমাটা ডেকে বলতেছে, ও আবু হানিফা, আমি সারা রাত ধরে তোমার জন্য তাহাজ্জুদের বিছানে দোয়া করি, আল্লাহ যেন তোমার মুক্তি হাসিল করে দেন। সুবহানাল্লাহ বলেন। কাফেররা জিজ্ঞেস করতেছে, স্বৈরাচাররা জিজ্ঞেস করতেছে, আবু হানিফার মা, তোমাকে, তোমার ছেলেকে আটকায় রেখেছি, শুধু একবার ইসলাম বিদ্বেষী, ইসলামের পক্ষে থেকে সরে আসবে, দিন ইসলামের কাছ থেকে সরে আসবে, তোমার ছেলেকে মুক্ত করে দেব। কিন্তু আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মিসকি আসতেছেন। আর আবু হানিফার মায়ের সামনে যখন যাই, চোখ দুটো লাল হয়ে যায়। আবু হানিফা যদি কেঁদে পড়ে, মাও কেঁদে মরবে, মাও কাঁদবে, মা দুঃখ করবে। কিন্তু মা এমন মা, যেমন ছেলে তেমন মা। মা বলে, খবরদার আবু হানিফা, তোর জীবন চলে যাবে, তোর নির্যাতন দেবে, এর বিনিময়ে 1 মুহূর্তের জন্য ওই পথ থেকে আবু হানিফা সরে আসবে না। তাহলে আমরা কেমন আবু হানিফার ইমাম মানি? ইমাম হাম্বলির তো হাত ভেঙে দিয়েছে, তাহলে এই কলেমার জন্য হাত ভেঙে দিয়েছে আল্লামা রুহুল আমিন পীর সাহেব হুজুর। সারা বাংলাদেশে ইসলামের জন্য প্রচার করেছে। এই প্রচার বাদ দিয়ে অন্য কোনো কাজ করে নাই। খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তার নিজের সম্পদগুলি সবাই জন্য বিলাই দিয়েছে, মাদ্রাসা করেছে, ইসলাম প্রতিষ্ঠাতে করেছে। হযরতে শাহজালাল এক হাতে তরবারি আর এক হাতে কোরআন থাকতো। সুবহানাল্লাহ বলেন। ছুটে আই শাহজালালের নির্ভীকি সৈনিকেরা, খদমকার গোবিন্দরই চালাসা মুন্ডা গোলা। ছুটে আই শাহজালালের নির্ভীকি সৈনিকেরা, খদমকার গোবিন্দরই চালাসা মুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। খান বাহাদুর আহসানুল্লাহর স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশার জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীকি সৈনিকেরা, খদমকর গোবিন্দরই চালাসা মুন্ডা গোলাম। শাহজালালের এই জমিতে আসে যারা ভাগবসাতে, শাহজালালের এই জমিতে আসে যারা ভাগবসাতে, দুষ্ভারতের দালাল ওরা, ওরা ওদের জুতার মালা। ছুটে আই শাহজালালের নির্ভীকি সৈনিকেরা, খদমকর গোবিন্দরই চালাসা গুনমুন্ডা গোলা। তাহলে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করে গিয়েছেন, আমরা কেন ওলিদের বিপক্ষে কাজ করব? কথা বলেন। আমরা নামাজের দাওয়াত দিতে পারি না, কালেমার দাওয়াত দিতে পারি না। কথা বলেন। শুধু দুনিয়ার চিন্তা করি, কেমনে বড় হব, কেমনে থাকব, দুনিয়ার শান্তি করব, আরাম করব। আর সাহাবীরা আরাম করেন নাই। দিনের দাই ইলাল্লাহর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে যে আল্লাহর এই কালাম হচ্ছে আল্লাহর কালাম, রহমানের কালাম। এই কালাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো লাঞ্ছিত থাকবে না, কোনো মানুষ সমাজে হাহাকার করবে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই কোরআনের বিরোধিতা আমরা করি। কেন বিরোধিতা করি? কোরআন যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে আমাদের ব্যবসা টেকবে না। আল্লাহ বলছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ ঘোষণা করে দিলেন, এই জুলুম শিরক, নির্যাতিত শিরক,
নিবৃত্ত শিরক শিরক যারা করে আমি আল্লাহ তাদের ক্ষমা করি না, তাদের মাফ করি না। সব গোনা মাফ করতে পারি, কিন্তু এই শিরকের গোনা আল্লাহ কখনো মাফ করেন না। একই হুজুরের হুজুর, কেউ বসে আছে ইসলাম নিয়ে, কেউ বসে ইসলাম ধ্বংস করতেছে। কথা বলেন। একজন অটোমেটিক বলতেছে কলেমা কালামো ভাই কোনো কিছু দরকার নাই, কলেমা কালামো ভাই কোনো কিছু দরকার নাই, আমার গাউস পাকের কোনো গীত গাইও ও দরবারি ভাইও, আমার মরণ কালে ঢোলবাঁশি বাজাইও। আরেকজন বলছে তাহলে এই যে গান কলেমা কালাম কিছু দরকার নাই, তোমার মতো কথা এই বাংলার জমিনে চলবে? আরেকজন বলতে মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জাহানে, গোলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, ধীরে ধীরে টানে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এর জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। কোথায় দিতে হবে? কিয়ামতের ময়দানে এর জবাব দিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এর জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকো। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ায় মানুষের কাছে ভালো থাকবো, আমরা দুনিয়ায় সমাজের কাছে ভালো থাকবো। দুনিয়ায় ভালো থাকার কারণে আল্লাহর কোরআনের ভুল ব্যাখ্যা, ভুল তাফসীর মানুষের কানে পৌঁছাই দেব। ওই আমল যদি ওই ব্যক্তি করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এর জবাব দিতে হবে। মরে গিয়েও ওই ভুল গোনা তোমার উপরে চাপাই দেবে। এজন্য আল্লাহ বলছেন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল, তোমরা আগুন থেকে না, এ থেকে তোমরা সরে যাও। এই আগুনের ভিতর পড়ো না, অগ্নি শিকার, অগ্নি শিকার আগুন। আল্লাহ বারবার নিষেধ করতেছেন তোমরা এই তিন শ্রেণীর মানুষের সাথে সংযোগ রেখো না। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই তিন শ্রেণীর মানুষ সমাজের সবচেয়ে অবৈধ বেশি বেশি কায়েম করে, অন্যায় অপরাধ জুলুম নির্যাতন এই তিন শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি করে। সম্মানিত ভাইরা আমার সময় শেষ। আমাদেরকে সচেতন থাকতে হবে যেন অগ্নির আগুনে আমরা যেন না পড়ি। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করে আগামী দিনের বিজয়, ইসলামের বিজয়, আগামী দিনের বিজয়, কোরআনের বিজয়, আগামী দিনের বিজয়, ওলি আল্লাহদের বিজয়। কথা বলেন ঠিক কিনা? আমরা যেন ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সচক্ষে দেখার সুযোগ দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।